আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার্স চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন একটি গভীর এবং হৃদয় কাঁপানো সত্য নিয়ে কথা বলবো। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই একটি বাক্য অনেক মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। কারণ আমরা অনেক সময় ভুল বুঝে ফেলি। যখন আমাদের জীবনে কোনো শাস্তি আসে না, তখন আমরা ভাবি সব ঠিক আছে। কিন্তু ভাই ও বোনেরা, সব সময় তা ঠিক নয়। পবিত্র কোরআনের সূরা আল আনআম আয়াত ৪৪-এ আল্লাহ তাআলা বলেন, যখন তারা তাদেরকে যা স্মরণ করানো হয়েছিল তা ভুলে গেল, তখন আমি তাদের জন্য সব কিছুর দরজা খুলে দিলাম। অবশেষে তারা যখন তাদের প্রাপ্ত জিনিস নিয়ে আনন্দিত হল, তখন আমি হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের একটি ভয়ঙ্কর বাস্তবতা জানায়। কখনো কখনো আল্লাহ শাস্তি দেন না, বরং সুযোগ দেন। আপনি গুনাহ করছেন, কিন্তু জীবনে কোনো সমস্যা আসছে না, বরং সব কিছু ঠিকঠাক চলছে। রিজিক বাড়ছে, জীবন সহজ হচ্ছে। তখন আপনি ভাবেন, আমি তো ভালোই আছি, কিন্তু হয়তো সেটাই হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি দেখবে আল্লাহ কোনো বান্দাকে তার গুনাহের পরও দুনিয়ার নেয়ামত দিচ্ছেন, তখন জেনে নাও এটি তাকে ধীরে ধীরে পাকড়াও করার জন্য। তাই ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের চোখ খুলে দেয়। আল্লাহ কখনো কখনো আমাদের ছেড়ে দেন না, বরং আমাদেরকে সময় দেন, সুযোগ দেন, যাতে আমরা ফিরে আসতে পারি। কিন্তু আমরা সেই সময়টাকে ভুলভাবে ব্যবহার করি। আমরা ভাবি সময় আছে, পরে তওবা করব, এখন একটু উপভোগ করি। এভাবেই আমরা ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে চলে যাই। আল্লাহের ছাড় দেওয়া মানে তিনি আপনাকে সুযোগ দিচ্ছেন, আপনাকে পরীক্ষা করছেন, দেখছেন আপনি ফিরে আসবেন নাকি আরও দূরে চলে যাবেন। পবিত্র কোরআনের সূরা আলে ইমরান আয়াত ১৭৮-এ আল্লাহ তাআলা বলেন, কাফিররা যেন মনে না করে যে আমি তাদেরকে যে অবকাশ দিচ্ছি তা তাদের জন্য ভালো। আমি তাদেরকে অবকাশ দিচ্ছি যাতে তারা গুনাহে আরও বৃদ্ধি পায়। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের সতর্ক করে, সময়ের সুযোগ মানেই নিরাপত্তা নয়। তাই আজ যদি আপনার জীবন খুব সহজ মনে হয়, যদি আপনি গুনাহ করেও কোনো বাধা না পান, তাহলে থামুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহের কাছে ফিরে যাচ্ছি নাকি আরও দূরে চলে যাচ্ছি? কারণ আল্লাহ ছাড় দেন, কিন্তু তিনি ছেড়ে দেন না। আর সেই ধরার মুহূর্ত যখন আসে, তখন আর সুযোগ থাকে না। তাই এখনই সময় ফিরে আসার, সচেতন হওয়ার, আর আল্লাহের দিকে ফিরে যাওয়ার। কারণ এই সুযোগটাই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এই ছাড় দেওয়া আসলে কি এবং কেন এটি কখনো কখনো শাস্তির থেকেও ভয়ঙ্কর হতে পারে? অনেক সময় মানুষ ভাবে, আমি গুনাহ করছি, তবুও আমার কিছুই হচ্ছে না, তাহলে সমস্যা কোথায়? এই চিন্তাটাই বিপজ্জনক। পবিত্র কোরআনের সূরা আল মুমিনুন আয়াত ৫৫-৫৬-তে আল্লাহ তাআলা বলেন, তারা কি মনে করে যে আমি তাদেরকে যে সম্পদ এবং সন্তান দিচ্ছি তা তাদের জন্য কল্যাণে ত্বরান্বিত করছি? বরং তারা বুঝতে পারছে না। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য জানায়। সব কিছু পাওয়া মানেই কল্যাণ নয়। আপনি হয়তো জীবনে সফল, আপনার রিজিক ভালো, আপনার জীবন সহজ, কিন্তু যদি আপনার হৃদয় আল্লাহ থেকে দূরে চলে যায়, তাহলে সেই সফলতা আসলে সফলতা নয়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। এই হাদিস আমাদের বোঝায়, এই দুনিয়ার আরাম সব কিছুর মাপকাঠি নয়। যদি দুনিয়া সব সময় আপনার জন্য সহজ হয়ে যায়, যদি আপনি ভুল করেও কোনো বাধা না পান, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহের কাছাকাছি যাচ্ছি নাকি দূরে সরে যাচ্ছি? কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে সোছান, আর যখন কেউ বারবার ফিরে আসার সুযোগ হারায়, তখন আল্লাহ তাকে নিজের পথেই ছেড়ে দেন। পবিত্র কোরআনের সূরা আন-নিসা আয়াত ১১৫-তে বলা হয়েছে, যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথে অনুসরণ করে, আমি তাকে সেই পথেই ছেড়ে দিই এবং তাকে জাহান্নামে প্রবেশ করাই। এই আয়াত আমাদের একটি ভয়ঙ্কর সত্য জানায়। যখন মানুষ বারবার সত্য থেকে দূরে সরে যায়, তখন আল্লাহ তাকে তার পছন্দের পথেই ছেড়ে দেন। এটাই হলো সবচেয়ে বড় ক্ষতি। কারণ তখন আর অন্তরে তওবা করার তাগিদ থাকে না, ভুল বোঝার অনুভূতিও থাকে না। আপনি গুনাহ করেন কিন্তু খারাপ লাগে না, এটাই সবচেয়ে বড় বিপদ।
ভাই ও বোনেরা, একজন মুমিনের লক্ষণ হল সে ভুল করলে অনুতপ্ত হয়, সে ফিরে আসতে চায়। কিন্তু যখন এই অনুভূতিটাই হারিয়ে যায়, তখন বুঝতে হবে আমরা বিপদের মধ্যে আছি। তাই আজ যদি আপনি নিজের মধ্যে এই অনুভূতিটা খুঁজে পান যে আপনি গুনাহ করছেন কিন্তু কষ্ট পাচ্ছেন না, তাহলে এখনই থামুন, কারণ এই অবস্থাটা শাস্তির থেকেও ভয়ঙ্কর। আল্লাহ ছাড় দেন যাতে আপনি ফিরে আসেন, কিন্তু যদি আপনি সেই সুযোগটাকে হারান, তাহলে একসময় সেই ছাড় শেষ হয়ে যাবে, আর তখন আর ফেরার সুযোগ থাকবে না। এমন একটি সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে কথা বলবো। যখন আল্লাহ আমাদের ছাড় দেন, তখন আমরা কিভাবে বুঝব এটি রহমত নাকি সতর্কবার্তা? কারণ সব ছাড় একরকম নয়। কখনো আল্লাহ আমাদেরকে সময় দেন যাতে আমরা ফিরে আসি, আবার কখনো তিনি সময় দেন যাতে আমরা নিজের ভুলের মধ্যে আরও গভীরে ডুবে যাই। এই দুই অবস্থার পার্থক্য বোঝা খুবই জরুরি। পবিত্র কোরআনের সূরা আল আনফাল আয়াত 2-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনরা তারা যখন আল্লাহের নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে। ভাই ও বোনেরা, যদি আপনি গুনাহ করার পরও অন্তরে ভয় অনুভব করেন, যদি আপনি ভুলের পর অনুতপ্ত হন, তাহলে এটি আল্লাহের রহমত। এটি প্রমাণ করে আপনার হৃদয় এখনও জীবিত। কিন্তু যদি আপনি গুনাহ করেন আর আপনার ভেতরে কোনো পরিবর্তন না আসে, না ভয়, না অনুতাপ, তাহলে এটি একটি বড় সতর্কবার্তা। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন তার গুনাহকে এমন মনে করে যেন সে পাহাড়ের নিচে বসে আছে, যা যে কোনো মুহূর্তে তার উপর পড়ে যাবে। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায় একজন মুমিন কখনো গুনাহকে হালকা ভাবে না, কারণ সে জানে গুনাহ শুধু একটি কাজ নয়, এটি তার অন্তরের অবস্থাকে পরিবর্তন করে। একটু চিন্তা করুন, আপনি যখন ভুল করেন তখন কি আপনার মন খারাপ হয়? আপনি কি আল্লাহের কাছে ফিরে যেতে চান? যদি হ্যাঁ, তাহলে আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি, তিনি এখনও আপনাকে ডাকছেন। কিন্তু যদি না, তাহলে থামুন, কারণ এটি একটি বিপজ্জনক অবস্থা। পবিত্র কোরআনের সূরা আল মুতাফফিফিন আয়াত 14-তে বলা হয়েছে, বরং তাদের অন্তরের ওপর মরিচা পড়ে গেছে তাদের কাজের কারণে। গুনাহ ধীরে ধীরে অন্তরকে ঢেকে দেয়। প্রথমে আপনি খারাপ অনুভব করেন, তারপর কম অনুভব করেন, এক সময় আর কিছুই অনুভব করেন না। এটাই হলো অন্তরের কঠিন হয়ে যাওয়া। ভাই ও বোনেরা, আল্লাহের ছাড় তখনই রহমত যখন তা আপনাকে আল্লাহের দিকে ফিরিয়ে আনে, আর যদি তা আপনাকে আরও দূরে নিয়ে যায়, তাহলে সেটি একটি সতর্কবার্তা যা আপনি উপেক্ষা করতে পারবেন না। তাই আজ নিজেকে যাচাই করুন, আপনার অন্তর কি এখনও জীবিত? আপনি কি এখনও আল্লাহকে অনুভব করতে পারেন? যদি পারেন, তাহলে আজই ফিরে আসুন, কারণ আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি। যখন আল্লাহ বারবার আপনাকে সতর্ক করেন কিন্তু আপনি তা বুঝতে পারেন না, আল্লাহ শুধু ছাড় দেন না, তিনি আমাদের বারবার ইশারা দেন ফিরে আসার জন্য। কিন্তু আমরা সেই ইশারাগুলোকে অনেক সময় গুরুত্ব দেই না। পবিত্র কোরআনের সূরা সাজদা আয়াত 21-এ আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তাদেরকে ছোট শাস্তির স্বাদ আস্বাদন করাবো বড় শাস্তির আগে, যাতে তারা ফিরে আসে। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য জানায়। আল্লাহ প্রথমে ছোট ছোট কষ্ট দেন যাতে আমরা সচেতন হই। আপনি হয়তো হঠাৎ কোনো সমস্যায় পড়েছেন, আপনার কোনো পরিকল্পনা ভেঙে গেছে, আপনি কোনো কষ্ট পেয়েছেন, আপনি ভাবছেন কেন আমার সাথে এমন হলো। কিন্তু ভাই ও বোনেরা, হয়তো এটি একটি সতর্কবার্তা। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দ্রুত শাস্তি দেন দুনিয়াতেই। এই হাদিস আমাদের শেখায় কষ্ট সবসময় শাস্তি নয়, অনেক সময় এটি একটি দয়া, কারণ এই কষ্ট আপনাকে জাগিয়ে তোলে। একটু চিন্তা করুন তো, আপনি কি কখনো কোনো কষ্টের পরে আল্লাহর দিকে বেশি ফিরে গেছেন? অনেক সময় মানুষ সুখের মধ্যে আল্লাহকে ভুলে যায়, কিন্তু কষ্ট তাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে। ভাই ও বোনেরা, আল্লাহ আপনাকে কষ্ট দিয়ে ভাঙতে চান না, তিনি আপনাকে কষ্ট দিয়ে জাগাতে চান। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 155-তে বলা হয়েছে, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, প্রাণ ও ফলের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। এই আয়াত আমাদের শেখায় কষ্ট জীবনের অংশ, কিন্তু সেই কষ্টের ভেতরেই রয়েছে শিক্ষা। আপনি যদি প্রতিটি কষ্টকে শুধু সমস্যা হিসেবে দেখেন, তাহলে আপনি তার আসল উদ্দেশ্য বুঝতে পারবেন না। কিন্তু যদি আপনি ভাবেন এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা, তাহলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে।
তাই আজ যদি আপনি কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলে নিজেকে জিজ্ঞেস করুন, এই কষ্ট আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আল্লাহর দিকে নাকি আরও দূরে? কারণ আল্লাহ ছাড় দেন, কিন্তু তিনি বারবার ডাকও দেন। আপনি সেই ডাক শুনছেন কিনা, এটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন আল্লাহ আপনাকে সুযোগ দেন তখন আপনার সামনে দুটি পথ খুলে যায়, একটি পথ ফিরে আসার, আরেকটি পথ আরও দূরে চলে যাওয়ার। এই দুই পথের মধ্যে পার্থক্য খুব সূক্ষ্ম, কিন্তু এর ফলাফল সম্পূর্ণ ভিন্ন। পবিত্র কোরআনের সূরা আল কাহাফের আয়াত 29-এ আল্লাহ তাআলা বলেন, সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে, অতএব যে ইচ্ছা করে সে ঈমান আনুক, আর যে ইচ্ছা করে সে অস্বীকার করুক। ভাই ও বোনেরা, আল্লাহ আপনাকে জোর করেন না, তিনি আপনাকে পথ দেখান, সুযোগ দেন, তারপর আপনার উপর ছেড়ে দেন আপনি কি করবেন। এটাই হলো পরীক্ষা। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষ সকালবেলা বের হয়, কেউ নিজের আত্মাকে মুক্ত করে আর কেউ তাকে ধ্বংস করে। ভাই ও বোনেরা, প্রতিদিন আমরা একটি সিদ্ধান্ত নেই, আমরা আল্লাহর দিকে যাব নাকি নিজের ইচ্ছার দিকে যাব। আপনি যখন গুনাহ করেন তখন আপনার সামনে একটি সুযোগ থাকে, আপনি কি তওবা করবেন নাকি সেটাকে স্বাভাবিক মনে করবেন। এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই আপনার ভবিষ্যৎ তৈরি করে। একটু চিন্তা করুন, আপনি যখন কোনো ভুল করেন তখন আপনার পরবর্তী পদক্ষেপ কি হয়? আপনি কি আল্লাহর কাছে ফিরে যান নাকি বলেন আরেকবার করলে কিছু হবে না? এই আরেকবার কথাটাই অনেক সময় আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। পবিত্র কোরআনের সূরা আল মুমিনুনের আয়াত 99-100-তে বলা হয়েছে, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হে আমার প্রতিপালক, আমাকে ফিরিয়ে দাও। কিন্তু তখন আর সুযোগ থাকে না। ভাই ও বোনেরা, আমরা আজ যে সময়টা পাচ্ছি, এই সময়টাই সবচেয়ে মূল্যবান, কারণ এই সময়েই আমরা সিদ্ধান্ত নিতে পারি আমরা কোন পথে যাব। আল্লাহ ছাড় দেন যাতে আপনি সঠিক পথ বেছে নিতে পারেন, কিন্তু যদি আপনি বারবার ভুল পথ বেছে নেন তাহলে একসময় সেই সুযোগ শেষ হয়ে যায়। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনি কি আল্লাহর দিকে ফিরবেন নাকি এই দুনিয়ার মোহে হারিয়ে যাবেন। কারণ প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আপনার ভবিষ্যতের দিক নির্ধারণ করছে। কেন আল্লাহ কখনো কখনো আমাদের গুনাহের পরও সাথে সাথে শাস্তি দেন না? আমরা অনেক সময় ভাবি, আমি ভুল করছি তবুও কিছু হচ্ছে না, তাহলে হয়তো এটা বড় কোনো বিষয় না। এই চিন্তাটাই সবচেয়ে বড় ভুল। পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের আয়াত 42-এ আল্লাহ তাআলা বলেন, তুমি মনে করো না যে জালিমরা যা করছে সে বিষয়ে আল্লাহ গাফিল। তিনি শুধু সময় দেন সেই দিনের জন্য যখন চোখগুলো স্থির হয়ে যাবে। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের একটি স্পষ্ট সতর্কবার্তা দেয়। আল্লাহ কখনো অবহেলা করেন না, তিনি শুধু সময় দেন। এই সময়টাই হলো আমাদের পরীক্ষা। সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ জালিমকে সময় দেন, কিন্তু যখন তিনি তাকে ধরেন তখন আর ছেড়ে দেন না। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, দেরি মানে অবহেলা নয়, দেরি মানে প্রস্তুতি। আল্লাহ সময় দেন যাতে আপনি ফিরে আসেন, যাতে আপনি বুঝতে পারেন, যাতে আপনি নিজের ভুল সংশোধন করতে পারেন। কিন্তু আমরা কি করি? আমরা সেই সময়টাকে অবহেলা করি। আমরা ভাবি এখনো সময় আছে। এভাবেই আমরা ধীরে ধীরে ভুলের মধ্যে ডুবে যাই। একটু চিন্তা করুন, আপনি যদি কোনো ভুল করার পরও কোনো বাধা না পান, তাহলে সেটি কি নিরাপত্তা নাকি একটি পরীক্ষা? একজন সচেতন মুমিন এই অবস্থায় ভয় পায়। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি আল্লাহর কাছাকাছি যাচ্ছি নাকি দূরে সরে যাচ্ছি? পবিত্র কোরআনের সূরা আল মুমিনের আয়াত 60-এ আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের সাড়া দেব। ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের সুযোগ দেন যাতে আমরা তার কাছে ফিরে আসি। কিন্তু যদি আমরা সেই সুযোগকে অবহেলা করি তাহলে একসময় সেই সুযোগ শেষ হয়ে যায়। তাই আজ যদি আপনার জীবনে সব কিছু সহজ মনে হয় তাহলে এটিকে নিশ্চিত নিরাপত্তা ভাববেন না, বরং এটিকে একটি সুযোগ হিসেবে নিন। কারণ আল্লাহ ছাড় দেন যাতে আপনি ফিরে আসেন, কিন্তু তিনি ছেড়ে দেন না যতক্ষণ না আপনি নিজেই তার থেকে দূরে সরে যান। যখন আল্লাহ বারবার সুযোগ দেন কিন্তু মানুষ তা বুঝেও উপেক্ষা করে, এটাই হলো সবচেয়ে বিপজ্জনক অবস্থা। কারণ এখানে মানুষ জানে সে ভুল করছে, তবুও সে ফিরে আসে না। পবিত্র কোরআনের সূরা আল আরাফের আয়াত 179-তে আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তর আছে কিন্তু তারা তা দিয়ে বোঝে না, তাদের চোখ আছে কিন্তু তারা তা দিয়ে দেখে না।
ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের একটি ভয়ঙ্কর সত্য জানায়। মানুষের কাছে সব কিছু থাকলেও সে সত্য বুঝতে চায় না। আপনি হয়তো জানেন নামাজ পড়া জরুরি, আপনি জানেন গুনাহ থেকে দূরে থাকা উচিত, আপনি জানেন আল্লাহর দিকে ফিরে আসা দরকার, তবুও আপনি তা করছেন না। এটাই হলো উপেক্ষা। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা গুনাহ করলে তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে তা মুছে যায়, আর যদি সে বাড়াতে থাকে তা পুরো অন্তর ঢেকে ফেলে। এই হাদিস আমাদের অন্তরের বাস্তবতা দেখায়। প্রথমে গুনাহ কষ্ট দেয়, তারপর কম কষ্ট দেয়, এক সময় আর কষ্টই দেয় না। এটাই হলো হৃদয়ের মৃত্যু। একটু চিন্তা করুন, আপনি কি এখনও গুনাহ করলে কষ্ট পান? আপনি কি এখনও নামাজ মিস করলে খারাপ লাগে? যদি না লাগে তাহলে এটি একটি বড় সতর্কবার্তা। ভাই ও বোনেরা, আল্লাহ আপনাকে ছেড়ে দেন না, কিন্তু যদি আপনি বারবার তার ডাক উপেক্ষা করেন তাহলে একসময় আপনার অন্তরই সেই ডাক শুনতে বন্ধ করে দেয়। পবিত্র কুরআনের সূরা আল বাকারার আয়াত 7-এ বলা হয়েছে, আল্লাহ তাদের অন্তর ও শ্রবণ শক্তি মোহরাঙ্কিত করে দিয়েছেন। এই অবস্থাটা হঠাৎ আসে না, এটি ধীরে ধীরে আসে। প্রতিটি উপেক্ষা, প্রতিটি দেরি, প্রতিটি অজুহাত আপনাকে এই অবস্থার দিকে নিয়ে যায়। ভাই ও বোনেরা, আজ যদি আপনি বুঝতে পারেন, আপনি জানেন কিন্তু মানছেন না, তাহলে এটাই আপনার জন্য শেষ সতর্কবার্তা হতে পারে। এখনও সময় আছে, এখনও আপনি ফিরে আসতে পারেন, কারণ আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। কিন্তু যদি আপনি আজও উপেক্ষা করেন তাহলে একদিন সেই ডাক আর আপনার কানে পৌঁছাবে না, আর তখন ফিরে আসার পথ বন্ধ হয়ে যাবে। যখন আল্লাহ কোনো মানুষকে তার নিজের ইচ্ছার উপর ছেড়ে দেন, এটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা, কারণ তখন মানুষ আর বুঝতেই পারে না সে ভুল পথে আছে। পবিত্র কোরআনের সূরা আল জাসিয়ার আয়াত 23-এ আল্লাহ তাআলা বলেন, তুমি কি তাকে দেখেছ যে নিজের প্রবৃত্তিকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে এবং আল্লাহ জ্ঞান থাকা সত্ত্বেও তাকে পথভ্রষ্ট করেছেন? ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের একটি গভীর সত্য জানায়। যখন মানুষ নিজের ইচ্ছাকে আল্লাহর নির্দেশের উপরে রাখে, তখন সে ধীরে ধীরে নিজের পথেই হারিয়ে যায়। আপনি যা ভালো লাগে তাই করছেন, আপনি যা ইচ্ছা করে তাই অনুসরণ করছেন, কিন্তু আপনি কি ভাবছেন এটি আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে নিজের নাফসকে নিয়ন্ত্রণ করে এবং আখিরাতের জন্য কাজ করে। ভাই ও বোনেরা, একজন মুমিন নিজের ইচ্ছার দাস হয় না, সে আল্লাহর নির্দেশের অনুসারী হয়। কিন্তু যখন মানুষ নিজের ইচ্ছাকে অনুসরণ করতে শুরু করে, তখন সে ধীরে ধীরে সত্য থেকে দূরে সরে যায়। একটু চিন্তা করুন, আপনি কি আপনার সিদ্ধান্তগুলো আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে নিচ্ছেন, নাকি আপনার নিজের ইচ্ছা অনুযায়ী? যদি আপনি নিজের ইচ্ছাকেই প্রাধান্য দেন, তাহলে আপনি ধীরে ধীরে সেই অবস্থার দিকে যাচ্ছেন যখন আল্লাহ আপনাকে আপনার নিজের পথে ছেড়ে দেবেন। এই অবস্থাটা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ তখন আপনি ভুল করলেও বুঝতে পারবেন না। পবিত্র কোরআনের সূরা আল হাশরের আয়াত 19-এ আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দিয়েছেন। ভাই ও বোনেরা, যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, তখন সে আসল উদ্দেশ্য ভুলে যায়। সে দুনিয়াকে সব কিছু মনে করে আর আখিরাতকে ভুলে যায়। এটাই হলো সবচেয়ে বড় ক্ষতি। তাই আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আল্লাহর পথে আছি নাকি আমি নিজের ইচ্ছার পথে চলছি? কারণ আল্লাহ ছাড় দেন, কিন্তু যখন তিনি কাউকে তার নিজের ইচ্ছার উপর ছেড়ে দেন, তখন সেই মানুষই সবচেয়ে বেশি হারিয়ে যায়। তাই এখনই থামুন, এখনই দিক পরিবর্তন করুন, কারণ এখনও সময় আছে ফিরে আসার, সচেতন হওয়ার আর আল্লাহর পথে চলার। যখন আল্লাহ কাউকে ছাড় দেন, তখন সেই সময়টা আসলে কি? এটা কি অবহেলা নাকি আরেকটি সুযোগ? অনেক মানুষ দুনিয়ায় আরাম দেখে ভাবে সব ঠিক আছে, কিন্তু আসল প্রশ্ন হলো, এই আরাম কি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে নাকি আমাকে দূরে ঠেলে দিচ্ছে? পবিত্র কোরআনের সূরা আল আনাম আয়াত 44-এ আল্লাহ তাআলা বলেন, যখন তারা যা স্মরণ করানো হয়েছিল তা ভুলে গেল, আমি তাদের জন্য সব কিছুর দরজা খুলে দিলাম। অবশেষে যখন তারা আনন্দে মগ্ন হলো, তখন হঠাৎ আমি তাদের পাকড়াও করলাম। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের চূড়ান্ত সতর্কবার্তা দেয়। সব কিছু ভালো থাকা সবসময় ভালো অবস্থা নয়, কখনো কখনো সেটাই হয় সবচেয়ে বড় পরীক্ষা। সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো জাতিকে পাকড়াও করেন, তখন তার পাকড়াও অত্যন্ত কঠিন হয়। এই বাস্তবতা আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের জাগানোর জন্য। আল্লাহ আমাদের ধ্বংস করতে চান না, তিনি চান আমাদের ফিরিয়ে আনতে। তাই তিনি আগে সুযোগ দেন, সময় দেন, ইশারা দেন,
কিন্তু আমরা যদি সেই ইশারাগুলো উপেক্ষা করি তাহলে সময় বদলে যেতে পারে। একটু চিন্তা করুন, আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনি গুনাহ করেও কোনো বাধা পাননি? আপনি কি ভেবেছেন এটা কি সত্যিই নিরাপত্তা নাকি একটি দেরিতে আসা সতর্কতা? আল্লাহর ছাড় মানে কখনোই আল্লাহর অনুপস্থিতি নয়, বরং এটি একটি পরীক্ষা আপনি ফিরে আসবেন কিনা। পবিত্র কোরআনের সূরা আল হাদিদ আয়াত 16-তে আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদের জন্য কি এখনও সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহর স্মরণে নরম হবে? ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের জাগিয়ে তোলে। এখনও সময় আছে অন্তর পরিবর্তনের। আল্লাহ আপনাকে ছেড়ে দেন না, কিন্তু তিনি আপনাকে পরীক্ষা করেন। আপনি যদি সেই পরীক্ষায় ফিরে আসেন তাহলে সেটাই হবে আপনার সবচেয়ে বড় সফলতা, আর যদি উপেক্ষা করেন তাহলে সেটাই হবে সবচেয়ে বড় ক্ষতি। তাই এখনই সিদ্ধান্ত নিন, আল্লাহর দিকে ফিরে আসবেন নাকি এই ছাড়কে ভুল নিরাপত্তা মনে করবেন। কারণ সময় কখনো থেমে থাকে না, কিন্তু আল্লাহর দরজা এখনও খোলা আছে। যখন আল্লাহ কাউকে ছাড় দেন আর সেই মানুষটা সেটাকে ভুলভাবে বুঝে ফেলে, অনেক সময় মানুষ ভাবে আমি তো গুনাহ করছি তবুও আমার কিছুই হচ্ছে না, তাহলে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু ভাই ও বোনেরা, সব নীরবতা ক্ষমা নয়, কখনো কখনো নীরবতা একটি পরীক্ষা। পবিত্র কোরআনের সূরা আল আরাফ আয়াত 99-তে আল্লাহ তাআলা বলেন, তারা কি আল্লাহর পরিকল্পনা থেকে নিরাপদ মনে করেছে? আল্লাহর পরিকল্পনা থেকে কেবল ক্ষতিগ্রস্ত জাতিই নিরাপদ মনে করে। এই আয়াত আমাদের একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেয়। আল্লাহর পরিকল্পনা আমরা সবসময় বুঝতে পারি না। আপনি হয়তো এখন স্বস্তিতে আছেন, কোনো বড় সমস্যা নেই, জীবন সহজ চলছে। কিন্তু প্রশ্ন হলো, এই স্বস্তি কি আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি দূরে ঠেলে দিচ্ছে? সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে তার গুনাহের পরও দুনিয়ার নেয়ামত দেন, তখন তা হতে পারে তাকে ধীরে ধীরে পাকড়াও করার মাধ্যম। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের চোখ খুলে দেয়। সব নেয়ামত রহমতের প্রমাণ নয়, কখনো কখনো এটি একটি সময় যার পরে হঠাৎ পরিবর্তন আসে। একটু চিন্তা করুন, আপনি যদি কোনো ভুল করেন আর কোনো বাধা না পান, তাহলে কি সেটা নিরাপত্তা নাকি সতর্কতা? ভাই ও বোনেরা, একজন সচেতন মুমিন কখনো এই অবস্থায় নিশ্চিন্ত হয় না, সে বরং আরও বেশি আল্লাহর দিকে ফিরে যায়। পবিত্র কোরআনের সূরা আল মুমিনুনে বলা হয়েছে, তারা কল্যাণের দিকে দ্রুত অগ্রসর হয় এবং তাতে প্রতিযোগিতা করে। একজন ঈমানদার সবসময় নিজেকে যাচাই করে সে আল্লাহর কাছাকাছি যাচ্ছে কিনা। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহকে বেশি স্মরণ করছি নাকি শুধু দুনিয়ার সুবিধা উপভোগ করছি? কারণ আল্লাহ ছাড় দেন, কিন্তু সেই ছাড়ের উদ্দেশ্য হলো ফিরে আসা, হারিয়ে যাওয়া নয়। তাই এখনও সময় আছে, এখনও আপনি জাগতে পারেন, কারণ আল্লাহর দরজা এখনও বন্ধ হয়নি। যখন আল্লাহ কাউকে ছাড় দেন, তখন সেই সুযোগটা শেষ পর্যন্ত কিসে পরিণত হয়? অনেক মানুষ সময়কে শুধু সময় মনে করে, কিন্তু ইসলাম আমাদের শেখায় সময়ও একটি আমানাত। পবিত্র কোরআনের সূরা আল আসরে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা ছাড়া যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং একে অপরকে সত্য ও ধৈর্যের উপদেশ দেয়। এই ছোট সূরাটি আমাদের পুরো জীবনের সারসংক্ষেপ দেয়। সময় যদি আল্লাহর পথে না লাগে, তাহলে সেটি ক্ষতিতে পরিণত হয়। আপনি আজ যে সময় পাচ্ছেন, এটি সুযোগও হতে পারে, আবার ক্ষতিও হতে পারে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নেয়ামত আছে যা অধিকাংশ মানুষ অপচয় করে, স্বাস্থ্য এবং অবসর সময়। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের চোখ খুলে দেয়। আমরা যে সময়টাকে সাধারণ মনে করি, সেটাই আমাদের সবচেয়ে বড় পরীক্ষা। আপনি কি আপনার সময় আল্লাহর পথে ব্যবহার করছেন নাকি শুধু দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে যাচ্ছেন? একটু চিন্তা করুন, আজকের সময়টা কি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে নাকি শুধু দুনিয়ার গভীরে ডুবিয়ে দিচ্ছে? আল্লাহ ছাড় দেন যাতে আমরা জেগে উঠি, কিন্তু যদি আমরা সেই সময়কে ভুলভাবে ব্যবহার করি, তাহলে একদিন সেই সুযোগ শেষ হয়ে যায়। পবিত্র কোরআনের সূরা আল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন মৃত্যু এসে যায় তখন তারা বলে, হে আমার রব, আমাকে একটু সময় দাও। কিন্তু তখন আর সময় থাকে না। ভাই ও বোনেরা, এই বাস্তবতা ভয় দেখানোর জন্য নয়, বরং জাগানোর জন্য। কারণ আজ আপনি যে সময় পাচ্ছেন, এটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ। তাই আজ সিদ্ধান্ত নিন, আপনি কি এই সময়কে আল্লাহর পথে ব্যবহার করবেন নাকি শুধু উপেক্ষা করবেন? কারণ আল্লাহ ছাড় দেন, কিন্তু সেই ছাড় চিরকাল থাকে না। আর যে সময়কে আমরা উপেক্ষা করি, সেই সময়ই একদিন আমাদের বিরুদ্ধে দাঁড়ায়।
যখন একজন মানুষ আল্লাহর দেওয়া জীবনের সুযোগকে বারবার উপেক্ষা করে তখন তার অন্তরে কি ঘটে? এটা ধীরে ধীরে হয়, একদিনে বোঝা যায় না। প্রথমে সে গুনাহ করে, তারপর অভ্যস্ত হয়ে যায়, তারপর আর খারাপ লাগে না, শেষে আর কোনো অনুভূতিই থাকে না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর পরিবর্তন। পবিত্র কোরআনের সূরা আল মুতাফিফিন আয়াত 14তে আল্লাহ তাআলা বলেন, বরং তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে তাদের কাজের কারণে। এই আয়াত আমাদের অন্তরের বাস্তবতা দেখায়। গুনাহ শুধু কাজ নয়, এটি হৃদয়কেও পরিবর্তন করে। আপনি যখন বারবার ভুল করেন এবং তওবা করেন না, তখন অন্তর ধীরে ধীরে কঠিন হয়ে যায়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে তা মুছে যায়। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায় প্রতিটি গুনাহের পর ফিরে আসার সুযোগ আছে, কিন্তু যদি সেই সুযোগকে বারবার উপেক্ষা করা হয় তাহলে অন্তর ঢেকে যেতে থাকে। একটু চিন্তা করুন, আপনি কি এখনও গুনাহের পর অনুতপ্ত হন, নাকি আপনি সেটাকে স্বাভাবিক মনে করতে শুরু করেছেন? আল্লাহর ছাড় তখনই রহমত যখন তা আমাদের ফিরিয়ে আনে, কিন্তু যদি সেই ছাড় আমাদের আরও দূরে নিয়ে যায় তাহলে তা সতর্ক বার্তা হয়ে দাঁড়ায়। পবিত্র কোরআনের সূরা আল হাদিদ আয়াত 16তে আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদের জন্য কি এখনও সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহর স্মরণে নরম হবে? ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের জাগিয়ে তোলে। এখনও সময় আছে হৃদয় পরিবর্তনের। তাই আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমার হৃদয় কি আল্লাহর দিকে নরম হচ্ছে নাকি ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে? কারণ যদি অন্তর শক্ত হয়ে যায় তাহলে ফিরে আসা কঠিন হয়ে যায়। কিন্তু এখনও সময় আছে, আল্লাহ এখনও ডাকছেন, আর সেই ডাক উপেক্ষা না করাই হলো সবচেয়ে বড় সফলতা। যখন আল্লাহ কাউকে ছাড় দেন তখন মানুষ সেটা স্বাধীনতা মনে করে, কিন্তু আসলে সেটা একটি পরীক্ষা। অনেক সময় আমরা ভাবি, আমি তো যা ইচ্ছা তাই করছি, কোনো সমস্যা তো হচ্ছে না। কিন্তু ভাই ও বোনেরা, ইসলাম আমাদের শেখায় সব নীরবতা নিরাপত্তা নয়। পবিত্র কোরআনের সূরা আল আনফাল আয়াত 53তে আল্লাহ তাআলা বলেন, এটা এজন্য যে আল্লাহ কোনো জাতির ওপর তার নেয়ামত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য জানায়। পরিবর্তন শুরু হয় আমাদের ভেতর থেকে। আপনি যদি আপনার জীবনকে পরিবর্তন না করেন তাহলে আল্লাহ সেই অবস্থাকে দীর্ঘায়িত করেন পরীক্ষার জন্য। সাহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কাজগুলো নিয়তের উপর নির্ভরশীল। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায় আপনার বাহ্যিক জীবন নয়, আপনার অভ্যন্তরীণ নিয়তই আসল। আপনি কি আল্লাহর দিকে ফিরে যেতে চান নাকি শুধু আরামদায়ক জীবন চাইছেন? একটু চিন্তা করুন, আপনি কি কখনো ভেবেছেন আপনার বর্তমান অবস্থাটা কি আল্লাহর রহমত নাকি একটি সময় দেওয়া সুযোগ? আল্লাহ কাউকে হঠাৎ ধ্বংস করেন না, তিনি আগে ইশারা দেন, সময় দেন, সুযোগ দেন। কিন্তু যদি আমরা সেই সুযোগকে অবহেলা করি তাহলে সেই সুযোগ একদিন বন্ধ হয়ে যায়। পবিত্র কোরআনের সূরা আল আরাফ আয়াত 97-98তে বলা হয়েছে, জনপদের অধিবাসীরা কি নিরাপদ ছিল যে আমাদের শাস্তি তাদের ওপর রাতের বেলায় আসবে না? ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের সতর্ক করে, নিরাপত্তার অনুভূতি সবসময় সত্য নিরাপত্তা নয়। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর দিকে এগোচ্ছি নাকি শুধু দুনিয়ার সুবিধার মধ্যে হারিয়ে যাচ্ছি? কারণ আল্লাহ ছাড় দেন, কিন্তু সেই ছাড় চিরকাল থাকে না। আর যে সময়কে আমরা অবহেলা করি সেই সময়ই একদিন আমাদের বিরুদ্ধে দাঁড়ায়। যখন একজন মানুষ আল্লাহর দেওয়া ছাড়কে ভুলভাবে নেয় আর ধীরে ধীরে তার জীবনের দিক হারিয়ে ফেলে, অনেক সময় মানুষ ভাবে, আমি তো ভালোই আছি, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই ও বোনেরা, ইসলাম আমাদের শেখায় সমস্যা সবসময় দৃশ্যমান হয় না। পবিত্র কোরআনের সূরা আল কালাম আয়াত 44-এ আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাবে ধরব যেখান থেকে তারা বুঝতেও পারবে না। এই আয়াত আমাদের একটি গভীর সতর্ক বার্তা দেয়। সব ধ্বংস হঠাৎ আসে না, অনেক কিছু ধীরে ধীরে আসে। আপনি আজ যে অবস্থায় আছেন সেটি হতে পারে একটি দীর্ঘ প্রক্রিয়ার ফল। সাহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ জালিমকে ছাড় দেন, কিন্তু যখন ধরেন তখন আর ছাড় দেন না। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায় দেরি মানে নিরাপত্তা নয়। আল্লাহ সময় দেন যাতে আমরা ফিরে আসি, কিন্তু যদি আমরা সেই সময় অপচয় করি তাহলে সেই সুযোগ শেষ হয়ে যায়। একটু চিন্তা করুন, আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন আপনি বারবার ভুল করছেন কিন্তু কিছুই অনুভব করছেন না? এটা কি নিরাপত্তা নাকি ধীরে ধীরে আসা পরীক্ষা? আল্লাহ আমাদের ধ্বংস করতে চান না, তিনি চান আমাদের ফিরিয়ে আনতে। পবিত্র কোরআনের সূরা আজ-জুমার আয়াত 53-তে আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহ ছাড় দেন
আর মানুষ সেটাকে নিজের স্বাভাবিক জীবন মনে করে নেয়। এটাই সবচেয়ে সূক্ষ্ম পরীক্ষা, কারণ এখানে মানুষ আর সতর্ক হয় না, সে স্বাভাবিক হয়ে যায়। পবিত্র কোরআনের সূরা আল আনাম আয়াত 42-43 আল্লাহ তাআলা বলেন, আমি তাদের পূর্বে বিভিন্ন জাতিকে কষ্ট ও বিপদে ফেলেছিলাম যাতে তারা বিনয়ী হয়, কিন্তু তাদের হৃদয় কঠিন হয়ে গেল। এই আয়াত আমাদের শেখায়, কখনো কষ্ট মানুষকে নরম করে, আবার কখনো মানুষ কষ্ট থেকেও শিক্ষা নেয় না। আপনি কি সেই মানুষ যাকে আল্লাহ বারবার ইশারা দিচ্ছেন, কিন্তু আপনি কি সেই ইশারা বুঝছেন? সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। ভাই ও বোনেরা, একজন সত্যিকারের মুমিন সব অবস্থাকে আল্লাহের ইশারা হিসেবে দেখে, কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায় সে শুধু ঘটনাকে ঘটনা মনে করে। একটু চিন্তা করুন, আপনার জীবনে যে ছোট ছোট পরিবর্তন এসেছে তা কি আপনাকে আল্লাহের দিকে ফিরিয়েছে নাকি আরও ব্যস্ত করে দিয়েছে? ভাই ও বোনেরা, আল্লাহের ছাড় মানে কখনো অবহেলা নয়, এটা হলো একটি সুযোগ নিজেকে বদলানোর। পবিত্র কোরআনের সূরা আল হাদিদ আয়াত 19-তে বলা হয়েছে, জেনে রাখো দুনিয়ার জীবন খেল তামাশা, সাজসজ্জা ও পারস্পরিক অহংকার ছাড়া কিছু নয়। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী। আপনি যেটাকে স্থায়ী মনে করছেন সেটাই সবচেয়ে অস্থায়ী। তাই আজ যদি আপনি আল্লাহের দেয়া সুযোগের মধ্যে থাকেন তাহলে সেটাকে অবহেলা করবেন না, কারণ এই সুযোগই একদিন শেষ হয়ে যাবে, আর তখন হয়তো শুধু আফসোসই থাকবে। তাই এখনই সময় নিজেকে জাগিয়ে তোলার, আল্লাহের দিকে ফিরে যাওয়ার, কারণ আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। যখন একজন মানুষ আল্লাহের দেয়া ছাড়কে দীর্ঘ সময় ধরে উপেক্ষা করে তখন তার জীবনে কি পরিবর্তন আসে? এই পরিবর্তনটা হঠাৎ হয় না, এটা খুব ধীরে ধীরে হয়, চুপচাপ। পবিত্র কোরআনের সূরা আল আরাফ আয়াত 182-তে আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাই যে তারা বুঝতেও পারে না। এই আয়াত আমাদের একটি ভয়ঙ্কর বাস্তবতা জানায়, ধ্বংস সবসময় শব্দ করে আসে না, অনেক সময় নীরব হয়ে আসে। আপনি আজ যে অবস্থায় আছেন তা কি আল্লাহের কাছাকাছি নিয়ে যাচ্ছে নাকি ধীরে ধীরে আপনাকে দূরে ঠেলে দিচ্ছে? সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাতের মতো। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায়, দুনিয়ার আরামই শেষ কথা নয়। অনেক সময় দুনিয়ার আরামই মানুষকে ভুল পথে নিয়ে যায়। একটু চিন্তা করুন, আপনার জীবনে যদি সবকিছু খুব সহজ হয়ে যায় তাহলে কি আপনি আল্লাহকে আরও বেশি স্মরণ করছেন নাকি আরও বেশি ভুলে যাচ্ছেন? আল্লাহ আমাদের ছাড় দেন যাতে আমরা জাগি, ফিরে আসি, সচেতন হই। কিন্তু যদি সেই সুযোগকে আমরা বারবার অপচয় করি তাহলে একসময় সেই দরজা বন্ধ হয়ে যায়। পবিত্র কোরআনের সূরা আল মুমিনুন আয়াত 108-এ বলা হয়েছে, তোমরা আমার কাছে ফিরে এসো এবং কথা বলো না। ভাই ও বোনেরা, মৃত্যু একদিন আসবেই, তখন আর সময় থাকবে না ফিরে আসার। তাই এখনই সেই সময় যখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আপনি কি আল্লাহের পথে ফিরবেন নাকি শুধু এই দুনিয়ার ভেতরেই হারিয়ে যাবেন? কারণ আল্লাহ ছাড় দেন, কিন্তু সেই ছাড় চিরকাল থাকে না। আর যে সময়কে আপনি অবহেলা করেন সেই সময়ই একদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আল্লাহ যখন ছাড় দেন তখন সেটা কখনোই শেষ সিদ্ধান্ত নয়, বরং সেটা হলো একটি সুযোগ। কিন্তু সেই সুযোগকে আপনি কিভাবে ব্যবহার করছেন এটাই আসল প্রশ্ন। পবিত্র কোরআনের সূরা আল মুমিন আয়াত 40-এ আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মন্দ কাজ করে সে তার অনুরূপ শাস্তিই পাবে, আর যে সৎ কাজ করে সে পুরুষ হোক বা নারী ঈমানসহ জান্নাতে প্রবেশ করবে। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, জীবন শুধু সুযোগের নয়, হিসাবেরও। আপনি আজ যে পথে হাঁটছেন তার একটি ফলাফল আছে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং আখিরাতের জন্য কাজ করে। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায়, সত্যিকারের বুদ্ধিমান সে নয় যে শুধু দুনিয়া গুছায়, বরং সে যে আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করে। একটু চিন্তা করুন, আপনি আজ যে জীবন কাটাচ্ছেন তা কি আপনাকে আল্লাহের দিকে নিয়ে যাচ্ছে নাকি শুধু দুনিয়ার ভেতরেই আটকে রাখছে? আল্লাহ ছাড় দেন যাতে আপনি জাগেন, ফিরে আসেন, সচেতন হন। কিন্তু যদি সেই সুযোগকে আমরা বারবার অপচয় করি তাহলে একসময় সেই দরজা বন্ধ হয়ে যায়। পবিত্র কোরআনের সূরা আল মুমিনুন আয়াত 54-তে বলা হয়েছে, তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ফিরে আসো এবং তার কাছে আত্মসমর্পণ করো। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেষ নির্দেশনা, ফিরে আসা। কারণ আল্লাহ চান না আপনি হারিয়ে যান, তিনি চান আপনি ফিরে আসুন। আপনি যত দূরেই চলে যান না কেন,
আপনার ফিরে আসার দরজা এখনও খোলা, কিন্তু সেই দরজা সব সময় খোলা থাকবে না। তাই আজই সিদ্ধান্ত নিন, আল্লাহের দিকে ফিরবেন নাকি এই দুনিয়ার মোহে হারিয়ে যাবেন। কারণ আল্লাহ ছাড় দেন, কিন্তু তিনি ছেড়ে দেন না যতক্ষণ না আপনি নিজেই তার থেকে দূরে সরে যান। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আর নতুন কোনো কথা নয়, শুধু একটি গভীর উপলব্ধি প্রয়োজন। আল্লাহ ছাড় দেন, এই কথাটি আপনি এতদিন শুনেছেন, কিন্তু আজকে শেষবারের মতো এটাকে হৃদয় দিয়ে বুঝতে হবে। পবিত্র কোরআনের সূরা আজ-জুমার আয়াত 53-তে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহের রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। ভাই ও বোনেরা, এই আয়াত কোনো সাধারণ বার্তা নয়, এটা হলো আল্লাহের পক্ষ থেকে শেষ পর্যন্ত খোলা দরজার ঘোষণা। আপনি যত দূরেই চলে যান না কেন, আপনি যত ভুলই করে ফেলুন, আপনি যতবারই পড়ে যান, আল্লাহ বলছেন ফিরে আসো। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় সেই ব্যক্তির চাইতেও বেশি খুশি হন যে মরুভূমিতে হারানো উট ফিরে পায়। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায়, আল্লাহ আপনার হারিয়ে যাওয়াকে চূড়ান্ত করে দেন না, তিনি আপনার ফিরে আসাকে উদযাপন করেন। আপনি হয়তো ভাবছেন, আমি অনেক দূরে চলে গেছি, আমার জন্য আর কিছু নেই। কিন্তু সত্য হলো, আল্লাহের কাছে আপনি কখনোই শেষ হয়ে যাননি, আপনি শুধু পথ হারিয়েছেন। একটু চিন্তা করুন, একজন মানুষ যদি অন্ধকারে হারিয়ে যায়, তার মানে কি সূর্য আর উঠে না? না, সূর্য ঠিকই ওঠে, কিন্তু মানুষ পথ চিনে নিতে পারে না। ভাই ও বোনেরা, আল্লাহের রহমতও ঠিক তেমনই, তিনি সবসময় আছেন, কিন্তু আমরা কখনো কখনো তাকে খুঁজে পাই না। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 186-তে আল্লাহ তাআলা বলেন, আমি খুবই নিকটবর্তী, আমি দোয়ার উত্তর দেই যখন সে আমাকে ডাকে। ভাই ও বোনেরা, আপনি একা নন, এটাই শেষ সত্য। আপনার কষ্ট, আপনার কান্না, আপনার নীরবতা সবকিছু আল্লাহ জানেন। থেমে যাবেন না, আশা ছাড়বেন না, নিজেকে আল্লাহ থেকে দূরে ভাববেন না। কারণ আল্লাহ ছাড় দেন যাতে আপনি ফিরে আসেন, আর তিনি ছেড়ে দেন না যতক্ষণ না আপনি নিজেই তাকে ভুলে যান। তাই এখনই শেষ নয়, এটাই আপনার নতুন শুরু হতে পারে। এই সিরিজের একেবারে শেষ প্রান্তে এসে আমরা শুধু একটি কথাই মনে রাখব, আল্লাহ কখনো বান্দাকে ফেলে দেন না যতক্ষণ না বান্দা নিজেই তার থেকে দূরে সরে যায়। আপনি যতই ভুল করে থাকুন, আপনি যতই ক্লান্ত হন, আপনি যতই ভেঙে পড়েন, আল্লাহের দরজা এখনও খোলা। পবিত্র কোরআনের সূরা আজ-জুমার আয়াত 53-তে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহের রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেষ ভরসা। আশা কখনো শেষ হয় না যদি আপনি আল্লাহকে ডাকেন। দোয়া, হে আল্লাহ, আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন, আমাদের ভাঙা হৃদয়গুলোকে জোড়া লাগিয়ে দিন, আমাদেরকে হতাশার অন্ধকার থেকে বের করে আপনার নূরের দিকে নিয়ে যান। আমাদেরকে এমন বান্দা বানান যারা আপনার দিকে বারবার ফিরে আসে এবং কখনো নিরাশ হয় না। আমিন। ভাই ও বোনেরা, যদি এই সিরিজটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, একটি সুন্দর কমেন্ট করে আপনার অনুভূতি জানান, শেয়ার করুন যাতে অন্য কেউ উপকৃত হয়, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার। কারণ হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবন পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ আপনাকে কখনো ছেড়ে দেন না, আপনি শুধু কখনো কখনো তাকে ভুলে যান। তাই ফিরে আসুন এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।